ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। আজ আমি সরিষা ইলিশ রান্না করব। এটা খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু অনেকে রান্না করতে গেলে এটা তিতা হয়ে যায়। আজকের ভিডিও দেখার পর আমার মনে হয় আপনারা খুব সহজেই সরিষা ইলিশ রান্না করতে পারবেন, আর রান্নাটাও তিতা হবে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও জানাবো কিভাবে সরিষা ইলিশে পারফেক্ট টেস্ট আনতে হয়। সরিষা ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি ইলিশ মাছ। এ পর্যায়ে মাছটিকে কেটে পরিষ্কার করে নেব। মাছটি কাটা হয়ে গিয়েছে, আর মাছ থেকে একটা বড় ডিমও পেয়েছি। ইলিশ মাছের ডিম খেতে খুবই ভালো লাগে, আর আমার বেবিটা ইলিশ মাছের ডিম খুবই পছন্দ করে। এখন আমি মশলাটা রেডি করে নেব। সরিষা ইলিশ রান্না করার জন্য আমার এখানে লাগছে সাদা সরিষা 3 চামচ আর কালো সরিষা 1 চামচ। কালো সরিষা একটু বেশি তিতা হয়, এই জন্য আমি এখানে সাদা সরিষাটা বেশি নিয়েছি আর কালো সরিষা একটু কম নিয়েছি। আমি এখানে যে পরিমাপে সরিষা নিয়েছি, এতে সরিষা ইলিশে পারফেক্ট স্বাদ আসবে। আমি মশলা রেডি করার জন্য শিলপাটা ব্যবহার করেছি। আপনারা মশলাটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। আমার মনে হয় শিলপাটায় বেটে রান্না করলে টেস্টটা একটু বেশি ভালো আসে। সরিষা আর কাঁচামরিচ একসাথে বাটার চেষ্টা করবেন, এতে সরিষা তিতা হবে না। এখন রসুন বেটে নেব। সরিষা ইলিশে খুব বেশি রসুন ব্যবহার করার প্রয়োজন নাই। আমি এখানে মাত্র 2 টুকরা রসুন ব্যবহার করেছি। এই পর্যায়ে 2টি বড় সাইজের পেঁয়াজ মশলাটার সাথে বেটে নিতে হবে। মশলাটা মিহি করে বেটে নেবেন, এতে মাছের টেস্টটা ভালো আসবে। মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে, এখন মাছটা রান্না করব। সরিষা ইলিশ হাতে মাখিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে টেস্টটা একটু বেশি আসবে। কড়াইয়ে তেল দিয়ে দেব। আমি এখানে সরিষার তেল আর সয়াবিনের তেল দুইটাই ব্যবহার করেছি। এ পর্যায়ে আগে থেকে বেটে রাখা মশলাগুলো তেলের ভিতরে দিয়ে দেব। এখন মশলার ভিতরে অ্যাড করতে হবে 1 চামচ হলুদের গুঁড়া। খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট 1 চামচেই হয়ে যাবে। দিয়ে দেব স্বাদমতো লবণ। এই পর্যায়ে মশলার পেস্টগুলো হাতে মেখে নিতে হবে। এখন মাছগুলোকে মশলার ভেতরে দিয়ে দেব। হাতে মাখানো সরিষা ইলিশ খুব বেশি টেস্টি হয়, তাই অবশ্যই হাতে মাখিয়ে মাছটাকে রেডি করে নেবেন। মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি 2 কাপ পানি অ্যাড করব। মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুবই ইজি একটা প্রসেস। এটা খুবই শর্ট টাইমে রান্না হয়ে যায়, এই জন্য খুব বেশি পানি ব্যবহার করব না। 2 কাপ পানিতে এটা রান্না হয়ে যাবে। এখন আমি মাছের সাথে মাছের ডিমটাও দিয়ে দিলাম। এখন আমি মাছটাকে ঢাকা দিয়ে চাল করে নেব। মাছে বলক এসে গিয়েছে, আর মাছটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমার কাছে সরিষা ইলিশের এই স্মেলটাই অনেক বেশি অসাধারণ লাগে। ঝোলটা মাখো মাখো হয়ে আসলে 2টি কাঁচামরিচ দিয়ে দেব। আরও কিছুক্ষণ জাল করে মাছটাকে নামিয়ে নিতে হবে। মাছটা নামানোর আগে সামান্য একটু সরিষার তেল উপর দিয়ে দিতে হবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন একটি সার্ভিং ডিশে নামিয়ে নেব। ইলিশটা থেকে অনেক বেশি তেল বের হয়েছে, আর সরিষা ইলিশটা অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে। পদ্মা নদীর ইলিশ, এটাকে তো টেস্ট হতেই হবে। আর ইলিশ মাছটাকে যদি আপনারা এই প্রসেসে রান্না করেন, তাহলে এর স্বাদটা আসবে দ্বিগুণ। আমি আপনাদেরকে খুব সহজেই রান্নাটা দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সরিষা ইলিশ খেতে ভীষণ টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।